দেখছো এক্সপ্লোর সুন্দরবন। আর দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার কদিন থেকে খুব খারাপই ছিল। তাই বিলে দেখলাম খুব মাছ উঠছে, তাই ভাবলাম যে জাল দেখি দেখা যাক দেখি কি হয়। আর আজকে জাল পাতি, তারপরে আবার কালকে দেখবো। তো চলো পর্বটার সঙ্গে থাকো। চল বিলের দিকে চল। সোজাসুজি করে একদম লম্বা লম্বি, আর মাত্র দুটো জাল। লাঠিগুলো আবার সেই এখানে আমি জাল পাততাম, তো লাঠিগুলো এখানে রাখা ছিল, তো আবার কে বোধহয় নিয়ে চলে গেছে। চল ধান অনেক বড় হয়ে গেছে না ধানের ভিতরে, জলও কম। ওই ওই দিক থেকে একটা দেবে নাকি? না এখান থেকে এই দিকে দেবে। দেখছি তাতান জল পেয়ে জলে খেলা করছে দেখো। সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এবার জালের ধানের মধ্যে দিয়ে জালটাকে বসানো, তার কারণ ধান এবার লম্বা হয়ে গেছে। তো এই সোজা করে জালটাকে বসিয়ে বসিয়ে যেতে হবে আমাদের। একটা জাল আপাতত মানে পড়ে যাচ্ছে না, একটা জাল আপাতত দেওয়া মানে সম্পূর্ণ হয়েছে। আর একটা জাল এবার দিতে হবে, ভয়েস পরে দিয়ে দেবো। ছুরি জাল দেওয়ার পর্ব শেষ করলাম। দুটো জালে দেখি কতটা কি মাছ পড়ে। মাছ তো উঠছে দেখলাম, এখন দেখা যাক কালকে সকাল অবধি অপেক্ষা করি, তারপর কালকে সকালে আবার দেখা হচ্ছে। টাটা। আর একটা জালে একটা সাপ পড়েছে, ওইভাবে রেখে দিতে মাছ তো পড়েনি। একটা জালে এই টেংরা মাছ, আর এইখানে একটা পোনা মাছ, তাছাড়া মাছ আর হলো না। ধুয়ে দেবো। অ্যাকচুয়ালি জল অনেক কম, সেই জন্যে মাছ পড়েনি, আর সাপ পড়েছে সেই কারণে। বন্ধুরা, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। আজকে এই শুভ মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা। আর সকালবেলা উঠেই মনটা খুব ভালো লাগছে, কেননা এই যে পুজো পুজো একটা মানে গন্ধ, সেই গন্ধটা আকাশে পাকাতে পুরো একদম মিশে গেছে।
তো পুজো আসার আগেটাই ভালো লাগে, বা মহালয় শুনতে ভালো লাগে, তারপরে পুজো শেষে বা পুজোর সময় সে তেমন আর আনন্দ হয় না। তো এই পুজো পুজো আসার গল্পটাই ভালো, তারপরে আর ততটা একটা ভালো লাগে না। সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।